কে কিরণমালা? ও তো আদিমার নাতি উর্মিমালা। না মহারাজ, উর্মিমালা ওর আসল পরিচয় নয়। ওর আসল পরিচয় ও অচিনপুরের রাজকুমারী, রাজকুমারী কিরণমালা। কিন্তু ওই যে অচিনপুরের রাজকুমারী কিরণমালা, তার প্রমাণ কি কুমার? ভাগ্যলিপি মা, ওই যে অচিনপুরের রাজকুমারী কিরণমালা, তার সবচেয়ে বড় প্রমাণ ওর ভাগ্যলিপি। কোথায় তোমার ভাগ্যলিপি? মহারাজ, এটাই আমার ভাগ্যলিপি। অচিনপুর থেকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে এই ভাগ্যলিপি। কি বলতে চাইছো তুমি? মহারানী কলাবতী বজ্রমালার জন্য যে ভাগ্যলিপি নিয়ে এসেছে সেই ভাগ্যলিপি আসলে তোমার? হ্যাঁ পিতা, এ কথা সত্যি, আমি নিজে তার সাক্ষী। কুমার, কুমার আমার কথা শোনো তুমি। আমি বলছি তোমায়, ওই মায়াবিনী কুহকিনী দাসী ও নিজের মায়ার দ্বারা তোমায় আচ্ছন্ন করে রেখেছে। মহারাজ, কুমারের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আমি আপনাকে বলছি মহারাজ, কুমারের কোনো দোষ নেই। ওই দাসীর মায়ায় আচ্ছন্ন হয়ে ও এই সমস্ত কথা বলছে। খুব সাবধান, আমি জানি এই দাসী নিজের মায়ার দ্বারা আপনাদেরও প্রভাবিত করার চেষ্টা করবে মহারাজ। গোটা অমৃত নগরীর সর্বনাশ করতে চাইবে ও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ একদম ঠিক বলেছেন মহারানী কলাবতী আপনি। এই মেয়ে কুমারকে মায়ার দ্বারা আচ্ছন্ন করে সমস্ত মিথ্যেকে সত্যি বলে প্রমাণিত করার চেষ্টা করেছে। এত বড় আসপদা তোর! আমাদের অতিথি মহারানী কলাবতীকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছিস, চোর প্রমাণ করার চেষ্টা করছিস। আমি সত্যি কথা বলছি মহারাজ। স্তব্ধ হও দাসী! কোনটা তোমার সত্যি? কোন পরিচয়টা তোমার আসল? কিরণমালা না উর্মিমালা? তুমি যদি সত্যি কিরণমালা হবে, তবে কেন উর্মিমালার নাম নিয়ে তুমি আদ্দিমার সাথে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলে? বলো, উত্তর দাও। কি উদ্দেশ্য তোমার? কেন তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? উত্তর দাও। এতদিন তুমি মাদারির ছদ্মবেশে ছিলে, এখন তুমি রাজকন্যার ভেগ ধরেছ, কিন্তু তুমি যে অশুভ কন্যা তার প্রমাণ আমরা পেয়ে গেছি। না তাতশ্রী, বিশ্বাস করুন, ও সত্যিই রাজকুমারী কিরণমালা। না, এ মেয়ের কোনো কথা আমরা বিশ্বাস করি না। এ মিথ্যাবাদী, সূর্যের সীমা অতিক্রম করেছে। এর শাস্তি আজকে আমি দেবই। জল্লাদ!